দিতে ভুল 4:50 ভোরবেলা উঠে কি খাওয়া যায়, ওটাই হচ্ছে ব্যাপার। চারিধার পুরো অন্ধকার আর চারিধার দেখার কোনো অপশনও নেই, কারণ অলরেডি লাইটিং এখানে লাগিয়ে দেওয়া হয়েছে সমস্তটা। আর এখানে ছাদনা তলা করা হবে, ঠিক আছে। তো রাতে দেখাবো খুব ভালো করে। এখন ভোরবেলা সব ঘুমে ঢুলু ঢুলু সেই অবস্থাতে। গুড মর্নিং। ডালাটা সাজানো হয়নি তো? না, ডালাটা সাজানো হয়নি। বসে বসে ঘুমাবা। ডালাটা তো লাগতো না, পেছনে বসে ধর। এখন লাগে না? না না, গায়ে হলুদ। তো সবাইকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং। 5টা বাজে। তো মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। 5টা পাক্কা। ভোরবেলা উঠতে হয় যে কারণে তো ভিডিওটা স্টার্ট করেছি। আশা করছি ভালো লাগবে। সকালে মনে হয় না যে ভিডিওটা আর মানে এরকমভাবে ইন্ট্রোটা দিতে পারবো বা ভয়েস দিতে পারবো, যেহেতু গান টান বাজবে আর অনেক মানুষও থাকবেন বাড়িতে। তো আজ হচ্ছে ননদের বিয়ে। হ্যাঁ, কাল রাতে ফিরেছি, কিন্তু ব্যাপার হচ্ছে কাল রাতে ফিরে আর আমি সেই অবস্থায় ছিলাম না যে ব্লগটা শুরু করব, শরীরটা খারাপই আছে। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখনও ফ্রেশ ট্রেশ হইনি, সকালবেলা তো মর্নিং 4:30 4:15 নাগাদ সবাই উঠেছি। তো এই রিচুয়ালসটা হয়ে গেল। এবার গায়ে হলুদ আছে, সেটার জন্য রেডি হতে হবে, ফ্রেশ ট্রেশ হতে হবে। আমি এখনও কিচ্ছু করিনি, স্নানও সারতে হবে। তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জল কাটতে যাচ্ছে কি পুকুর পর্যন্ত? কত দূরে? দেখুন, এই ভোরবেলা বাবুও উঠে গেছে, দেখছে। দেখো, এই তো বলেছি আমার ক্যামেরার বৈশিষ্ট্য, ও তো দেখবেই। তো এই হচ্ছে আজকের আমাদের গায়ে হলুদের লুক। কোনো রকমে 3বার শাড়িটা মানে এমন হয়ে যাচ্ছে না এই আঁচলটা বানাতে, কি বলবো, তাও কোনো রকমে পরেছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের লুক। আরে লাইটটা বন্ধ করে দিল। হ্যাঁ, তো চুলটা এরকমভাবে বেঁধেছি, মেকআপটা ঠিক এরকম রেখেছি। নিচে মানে সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে, আমাদের যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। সবার আগে স্নান করেও আর হয়ে উঠতে পারছি না রেডি। তো চলুন নিচে যাই। আর হাতে ঠিক এরকম পরে নিয়েছি, এগুলো তো পরতেই হবে, কিছু করার নেই। এই হাতেও আছে, তো এরকমই। চলুন, আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিচে গিয়ে দেখাচ্ছি। আর ননদও রেডি হয়ে গেছে, ঠিক আছে। ননদকে রেডি করে দেওয়া হয়েছে। কীরকম আসছে? হ্যাঁ, আরে মাঝখানে এটা খুব ডিস্টার্ব করছে, বুঝলাম তো। তো এটা হচ্ছে হিয়াও রেডি। আর এখানে চৈতি, বাবু সোনা, এখানে দিদি ভাইরা, শাশুড়ি মা, আর এখানে হচ্ছে ননদের আজকের সাজ। এই আপনি সাজেননি এখনো? ও ঠিক আছে, কোণে সাজাতে গিয়ে নিজেরই সাজ হলো না। তো এটা হচ্ছে ননদের সাজ। ও সেই লেভেল লাগছে। তো মনীষাও রেডি হয়ে গেছে, ঠিক আছে। সবাই রেডি, মোটামুটি সবাই রেডি। রঞ্জনও রেডি আছে। আর এই রুমে কোণের ফাইনাল লুক। কোণে ওফ সেই লেভেল লাগছে, চুমু লুক। নজর না লাগে। এই কারো কাছে কাজল রয়েছে তো নজর লাগা, নজর টিকা, নজর না লাগা টিকা দে। তো দিদি ভাই সাজিয়ে দিয়েছে। এবার নিচে যেতে হবে রে, 12টার সময়। সব কি টিফিন খাবে, গায়ে হলুদ হবে, কি করা যাবে। খুশির লাগন আসবে
হচ্ছে আমাদের ডিমডাম বাচ্চা পার্টি, ঠিক আছে, পিছনে বসে আছে, সব ফটো সেশন চলছে এখন। হ্যাঁ, ফটো সেশন হয়ে গেলে তারপর গিয়ে টিফিন করবো। টিফিন করিনি, কয়টা বাজে ঘড়ি নিয়েছি, ব্যাগের মধ্যে আছে, কিন্তু ঘড়ি আমি পড়িনি, তাড়াহুড়ো প্রচুর। হ্যালো গাইস, সব হাই গাইস। তো এসো এসো, চৈতে এসো। তো সবাই এখানে এখন ফটো তুলে নিই, তারপর আবার ভিডিওতে আসছি। তো আমরা এখন যাচ্ছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। টিফিনটা এখনো সারা হয়নি। এদিকে না? ও, আমি তো দেখিনি সকাল থেকে। হ্যাঁ, এখানে রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, তো এখানে চলছে রান্না বান্না, ঠিক আছে, এখানে হচ্ছে সব, জানি না কি কি হচ্ছে সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। আর ওখানে বসার ব্যবস্থা হয়েছে। চেঞ্জ করেননি? স্নান করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে বসার ব্যবস্থা হয়েছে, এখানে বসবো, ঠিক আছে, সুন্দর হয়েছে। চুলটা বাঁধবে, খাইয়ে তারপরে সবার এক অবস্থা। হ্যাঁ, সেটাই তো বলছি। এদিকে আমার সানগ্লাসটা কোথায় রেখেছি? ব্যাগে আছে, ঠিক আছে। আর এখানে বসেছে দিদি ভাইরা সবাই। তো দই চিড়ে খেতে হয়, সেটা দিয়েছে, আর সাথে মুড়ি, ঘুগনি, কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা আমার সব থেকে আগে মানে চাহিদা থাকে, আর সাথে মুড়িয়া, ঠিক আছে। তো খেয়ে নি, সামান্য পরিমাণ নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। মাধু ঘরে আছে। আরে লাইন ধরে দাঁড়ান এদিকে।
সাবাস। তুমিও জয়েন করো। মানে এদের বড় হচ্ছে তো এখন নিচে হচ্ছে নান্নি মুখ, গায়ে হলুদ তো হয়ে গেল, তো এখন উপরে এলাম একটু বসি। নান্নি মুখ হয়ে গেলে তারপর আবার কি কি আছে সমস্ত কিছু দেখবো। এখন ড্রেসটা চেঞ্জ করছি না, মানে শাড়িটা চেঞ্জ করছি না, এটাই পরে থাকছি। তারপর সেই দুপুরে খাওয়া দাওয়ার পর যখন জল ছাড়তে যাবে তখন দেখবো, চেঞ্জ করব। দারুণ মজা হচ্ছে, আশা করি ব্লগটা আপনাদেরও ভালো লাগছে। তো দেখতে থাকুন, প্রচুর বড় ব্লগ হয়ে যাবে। তো যদি বড় হয়ে যায় তাহলে পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দেবো, কারণ রাতে বিয়ে আছে। এবার বিয়ের সমস্যা কি জানেন, এখানে যে সাজাবেন, দিদিভাই সাজাবেন, তো ব্যাপার হচ্ছে উনি ননদকে সাজাবেন, কিন্তু এবার মানে টাইম হবে না, যেহেতু সন্ধ্যে 7টায় লগ্ন আছে, তাড়াতাড়ির মধ্যে সাজাতে হবে, দুপুরে খাওয়া দাওয়ার পরেই বসতে হবে। এবার আমার চুল, আমি হেয়ারস্টাইল কিছু করতে পারি না, শাড়িটা পরে নেবো কোনো রকম আটো করে, মেকআপটাও করে নেবো, কারণ সিম্পলের মধ্যেই রাখবো, কিন্তু ব্যাপার হচ্ছে চুলটা বাঁধতে পারবো না। এটা নিয়ে আমি মানে যতজন আছে জনে জনে জিজ্ঞেস করছি, চুলটা বাঁধতে পারো, অ্যাটলিস্ট একটা বান তো করে দাও শাড়ির সাথে যেটা মানায়। তো ওটারই ভিডিও দেখবো, তারপর সেরকম হলে রঞ্জনকে শেখাবো। রঞ্জন আমার হেয়ারস্টাইল বেশিরভাগটাই করে দেয়, আর ক্রিমটাও আমার করে দেয়, স্ট্রেটটাও করে দেয়, তো সেহেতু ওকে দেখিয়ে দিলে আশা করি ও করে দিতে পারবে। দেখা যাক কি হয়। তো এই যে আমরা হেয়ারস্টাইলটা দেখছি, রঞ্জন দেখছে, দেখে শিখবে, তারপর আমাকে বলছে যে খুব ইজি, আমি এটা বেঁধে দেবো, তাই না? সন্ধ্যাবেলাও কিন্তু বেঁধে দেবে, সন্ধ্যাবেলা না, বিকেল আমাদেরকে রেডি হতে হবে, টাইম নেই, 7টায় লগ্ন, তার আগে আমাদেরকে রেডি হয়ে যেতে হবে। তো এখানে যে গার্ডারটা দিয়ে বানটা বানানো হচ্ছে সেটা আমার কাছে আছে, বাট এক্সট্রা যে ক্লিপগুলো ইউজ করা হচ্ছে সেটা নেই, আর সামনের হেয়ারস্টাইলটা আমাকেই করতে হবে। ঠিক আছে, মোটামুটির মধ্যে কাজ চলার মতো করলেই হলো, তাই না বলো? বেঁধে দেবে তো, পারবা? ঠিক আছে, তাহলে আবার আমার চিন্তা কিসের? আমার হেয়ার এক্সপার্ট যখন বলে দিয়েছেন তখন বলে দাও, ওকে বলে দাও, একদম পারফেক্ট। দেখা যাক সন্ধ্যাবেলা কেমন লুক আসে। 7 পাকে বাঁধা, একবার ঢুকো আর একবার তো রোল ইন রোল আউট চলছে। বাবা, ক্যামেরাটা কিরকম আসছে, ঝাপসা ঝাপসা? কোথায় আমার কর্তা মশাই? হাই হাই হাই, আরে দাঁড়াতে হবে তো, নাহলে ওরকম হাই হ্যালো বলে চলে গেলে হবে নাকি? তো এখন প্যান্ডেলে এলাম খাওয়া দাওয়ার জন্য।
দুপুরের লাঞ্চটা সারবো, আবার বিকালের জন্য রেডি হতে হবে। বাবা ব্যাক টু ব্যাক রেডি হবো, আর আসবো, আর ভিডিও তুলবো, আর ফটো তুলবো। কোথায় আমার কর্তামশাই? এই যে আমাকে ফোন করে ডাকলো ভাত খাওয়ার জন্য। বসে গেছো বাচ্চা বাটি? এই যে বাবা, এতক্ষণে দেখা গেল। হ্যাঁ, ডুমুরের ফুল দেখাই যায় না। বসবে না এখন? হ্যাঁ, বসবে না এখন? চৈতিকে ডাকো, চৈতিকে মনীষাকে দেখে দাও। এই যে বাচ্চা বাটি সব বসে গেছে খেতে। হাই হ্যালো হাই, সাব্বাস। ঠিক আছে, সবাই মোটামুটি বসেছে, মানে এক ব্যাচ করে বসছে যে যখন খাবে। আবার রঞ্জন আবার নাকি পরিবেশন করছে। বাবা, আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম রঞ্জনকে পরিবেশন করতে। ভাত দিচ্ছে, দেখো আবার ভাতের পরিবর্তে তুমি আবার বালতিটাই দিয়ে দিও না। ওখানে আলু কাটাকাটি চলছে, আর এখানে দেখছি এটা চাটনি বোধহয়। হ্যাঁ বোধহয় না, এটাই চাটনি। আর বাদ বাকি ওখানে কিছু জিনিস রাখা আছে। ও সরি, আমরা এখানে খেতে বসে বললাম, ঠিক আছে? আগে খাওয়া দাওয়া সারবো। খাও খাও খাও, আগে খাওয়া দাওয়া সারবো, তারপর অন্য কিছু। হয়ে গেছে তিতাসের, যাও হাত ধুয়ে নাও। সবাই বসে পড়েছে মোটামুটি। এদিকে আছে, কোন দিকে? এই যে দাওরা সব পরিবেশন করছে, এই সামনেই রয়েছে দুটোই দাওর। আর মেসোমশাই পাতা দিচ্ছেন। মেসোমশাই পাতা পরিবেশনে, বাহ। আর এখানে ইনি দিচ্ছেন জল, অল্প দাও ব্যাস। পাশাপাশি সবাই বসে গেছে, আর অপেক্ষা করে লাভ নেই। ঘড়িতে 1:30 বাজতে যায়, ঠিক আছে? এখানে ক্যামেরাম্যান দুটো দাদা সাথে সবাই বসে গেছে। হ্যাঁ, তো বলছে আমাকে দেখতে পারতি না, ওই জন্য আমাকে সেলফি স্টিকটা বাড়াতে হলো। এই যে মুনু, আমার ননদের মেয়ে, তো বলছে মামি দেখতে পারতি না, বলো আবার। এবার পারতো দেখতে? হ্যাঁ এবার পাচ্ছি। তো খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে তিতাস, আগেও ভিডিওতে দেখিয়েছি তাই না? সেই কম্পিটিশনের সময় যখন ওখানে প্রোগ্রাম হচ্ছিল তখন, ভাইয়ের যখন অন্নপ্রাশন, হ্যাঁ অন্নপ্রাশনের সময়। তো এসে আবার এই সিংহাসনটাই বসলাম, ফাঁকা আছে। জয়শ্রী নেই, জয়শ্রী তো আজকে খাওয়া দাওয়া করতে পারবে না, ওই যা ভোরবেলা খেয়েছে ওই। তো চলুন এই ব্লগটা এখানেই রাখবো। আবার থেকে মানে এর পরের যে পার্টগুলো আছে সেগুলো দেবো আবার একটা নতুন ব্লগে, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তাছাড়া তো আশা করি ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার আগামী ব্লগে।